বিবিসি নিউজের অনুসন্ধানে জানা গেছে, লন্ডনের ৩টি কাউন্সিল এলাকা নিউহাম, টাওয়ার হ্যামলেটস ও সাদারকে হাজার হাজার লাইসেন্সবিহীন হাউস ইন মাল্টিপল অকুপেশন বা HMO রয়েছে। ছবি, ভিডিও এবং এসব ঘরের বাসিন্দাদের সাক্ষ্য থেকে জানা যায়, ঘরগুলো অস্বাস্থ্যকর এবং অতিরিক্ত ঘনবসতিপূর্ণ। বাসিন্দাদের বিছানার চাদরহীন বাঙ্ক বেডে ঘুমানো, ঘরের দেয়ালে কালো মোল্ড জমে থাকা, ঘরে ইঁদুর খেলা করা, মধ্যরাতে ভ্যানে করে মালামাল সরানো এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এসব ঘরকে কেন্দ্র করে নিত্য নৈমিত্তিক দৃশ্যে পরিণত হয়েছে। You can see a lot of waste, not just in the bin, but also in the front gardens and the back gardens. A lot of debris. I found a lot of disturbance with noise, with antisocial behavior, with fly tipping. পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিল এলাকার বাসিন্দা স্থপতি মারিয়া লক্ষ্য করেছেন, তার আশেপাশের অনেক বাড়িতে 10 থেকে 15 জন পর্যন্ত মানুষ বসবাস করছে, যা আইনত নিষিদ্ধ। তিনি সন্দেহ করেন এসব বাড়ি বেআইনিভাবে ভাড়া দেওয়া হচ্ছে। I saw groups coming in and out, 10, 15, or probably more. It's very difficult because the faces change all the time. নিউহাম কাউন্সিল জানিয়েছে, জনগণের কাছ থেকে পাওয়া সকল অভিযোগ তারা খতিয়ে দেখেন। Newham Council said it follows up on all allegations made by the public. It's taking a hardline approach to enforcement and has launched more than 2,000 licensing investigations in the last 2 years. HMO হলো হাউস ইন মাল্টিপল অকুপেশন, অর্থাৎ একটি ঘরে 2 বা ততোধিক পরিবারের 3 বা 3-এর বেশি বাসিন্দা বসবাস করলে সেই ঘরকে হাউস ইন মাল্টিপল অকুপেশন বা HMO হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এভাবে বসবাসের জন্য স্থানীয় কাউন্সিলের লাইসেন্স নিতে হয় এবং ঘরটিকে HMO হিসেবে নিবন্ধন করতে হয়, যাতে স্থানীয় কাউন্সিল গ্যাস, বিদ্যুৎ এবং অগ্নি নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারে। সব HMOর পরিবেশ খারাপ নয়। আইন অনুযায়ী ঠিকমতো পরিচালিত হলে স্টুডেন্ট অ্যাকোমোডেশন এবং ফ্ল্যাট শেয়ার সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হতে পারে। পূর্ব লন্ডনের দোকানের জানালায় অনেক বিজ্ঞাপন দেখা যায় যেখানে বেড স্পেস বা বেড ভাড়া দেওয়ার কথা বলা হয়। এভাবে ভাড়া দেয়া স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। সোশ্যাল মিডিয়ায় দেয়া অনেক বিজ্ঞাপনেও দেখা যায় বিজ্ঞাপনে দেয়া বাড়ির অবস্থা অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর। বিবিসির রিপোর্টার গোপাল কিছু বিজ্ঞাপন দেখে ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করে প্রপার্টি দেখতে গিয়ে লুকানো ক্যামেরায় ভিডিও ধারণ করেন। ওয়ালথাম ফরেস্টের একটি বাড়িতে, যেখানে একটি শেয়ার্ড বেডরুম মাসে 330 পাউন্ড ভাড়া, সেখানে প্রায় 10 জন তরুণ বাস করছিলেন। একটি রুমে 3 জন, আরেকটিতে 4 জন মিলে থাকতেন। কিছু বিছানায় ম্যাট্রেসও ছিল না। Where's the bed? What sharing are you looking for? Looking for a bed, a single bed, £330 I was told. A single bed that is 330, that will be a triple sharing for you. Triple sharing? Yeah. So who lives here? Except for him, the rest, all of us are living at You all live here, yeah? এক বাসিন্দা জানান তারা সাবলেট করছেন এবং HMO লাইসেন্স নেই। পরে মালিকপক্ষ জানায় চুক্তিতে স্পষ্টভাবে সাবলেট বা একাধিক বাসিন্দা নিষিদ্ধ ছিল এবং তারা নিয়ম ভাঙার বিষয়ে জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। যে লোক বিবিসির রিপোর্টার গোপালের সাথে কথা বলছিলেন, তিনি পরে এক বিবৃতিতে জানান, ওই ঘরের ব্যবস্থাপনা, মালিকানা এবং ভাড়া দেয়া নেয়ার কোনো বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতা নেই। অবৈধভাবে চলমান HMO বাড়িগুলো সরকারের নজরদারিতে না থাকার কারণে এর প্রকৃত সংখ্যা অজ্ঞাত। তবে মার্কস আউট অফ টেনেন্সি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা বেন ইয়ারও এই তথ্য উদ্ঘাটনের একটি প্রক্রিয়া তৈরি করেছেন, যার মাধ্যমে বিভিন্ন আর্থিক তথ্য বিশ্লেষণ করে অবৈধ HMO শনাক্ত করা যায়। তবে নগদ অর্থে ভাড়া দেয়া প্রপার্টি এবং বড় আকারের পরিবারকে ভুলভাবে শনাক্ত করতে পারে পরীক্ষামূলক এই সফটওয়্যার পদ্ধতি। 3টি হটস্পট এলাকায় কিছু পোস্টকোড স্ক্যান করেন বেন। টাওয়ার হ্যামলেটসে 50টি HMOর লাইসেন্স থাকলেও প্রায় 500টি অবৈধ HMO থাকার সম্ভাবনা পাওয়া যায় বেনের তৈরি করা সফটওয়্যারে। নিউহামে, যেখানে 75টি লাইসেন্সপ্রাপ্ত HMO আছে, বেন 700-র বেশি সম্ভাব্য অবৈধ HMO পেয়েছেন। বেনের উদ্ঘাটিত উপাত্ত যাচাই না করলেও 2টি কাউন্সিল জানিয়েছে তারা অবৈধ HMO শনাক্ত করতে কাজ করছে। নিউহাম কাউন্সিল স্বীকার করেছে এই কাজ সময় সাপেক্ষ এবং ভাড়াটিয়ারা অনেক সময় সমাজের বিপদগ্রস্ত অংশ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বলেছে এই উপাত্ত সঠিক নয়।
We take data from 70 different sources and we combine all of that through our system, and then we look at the number of different financial identities associated with a property. ঘনবসতিপূর্ণ পরিবেশ প্রাণঘাতীও হতে পারে। 2023 সালে টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েলে একটি HMOতে আগুন লাগলে নাজমুস শাহাদাত প্রাণে বেঁচে যান। সেই রাতে 2 কক্ষের ফ্ল্যাটে 18 জন থাকছিলেন। আগুন লাগে একটি ত্রুটিপূর্ণ ই-বাইকের ব্যাটারি থেকে। Sometimes it got so crowded, like people would have to sleep in the kitchen. I saw sprinkles of fire coming out, and then I started like shouting, screaming at least. Yeah, because there was a fire. There's a fire. There's a fire. শ্যাডওয়েলের এই আগুনের ঘটনায় মিজানুর রহমান নামে একজন আহত হয়ে হাসপাতালে মারা যান। কয়েকদিন আগেই তিনি সেই ফ্ল্যাটে উঠেছিলেন। 41 বছর বয়স্ক মিজানুর রহমান বাংলাদেশে স্ত্রী ও অল্প বয়সের 2 সন্তান রেখে এসেছিলেন। ওই বাড়ির মালিক দম্পতি আমিনুর রহমান ও সফিনা বেগমকে 90,000 পাউন্ড জরিমানা করেন আদালত। ন্যাশনাল রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বেশিরভাগ ঘরের মালিক আইন মেনেই কাজ করেন, তবে কিছু অপরাধী আছেন যারা আইনের ফাঁক ফোকর কাজে লাগান। সরকার বলেছে, রেন্টার্স রাইটস বিল আইনে ভাড়াটিয়াদের ক্ষমতায়ন করা হবে, কিন্তু ততদিন পর্যন্ত হাজার হাজার মানুষ বিপজ্জনক এবং অনিরাপদ বাড়িতে বসবাস করতে বাধ্য হবেন।